ঘটনা, সশরীরে হাজিরা দেওয়ার জামিন বাতিল। পার্থের জামিন বাতিলের রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারক। শুনানিতে সশরীরে হাজির হননি পার্থ। জামিনের শর্ত ছিল যে তাকে সশরীরে হাজিরা দিতে হবে, কিন্তু সেই কাজ তিনি করেননি এবং তার জন্যই এই হুঁশিয়ারি। আর অন্যদিকে আবার অর্পিতার আরেক দাবি, একদমই অর্পিতা আবার আবেদন জানাচ্ছে কি যে তার যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক। আদালতে এই আবেদন অর্পিতা জানাচ্ছেন। অ্যাকাউন্ট খোলার বিরোধিতা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 8ই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। একদিকে পার্থ চট্টোপাধ্যায় তিনি সশরীরে হাজিরাই দিলেন না, যেমনটা তার শর্ত ছিল, কিন্তু হাজিরা না দেওয়ায় এবার তার জামিন বাতিল হয়ে যেতে পারে, এই হুঁশিয়ারি বিচারক দিচ্ছেন। অন্যদিকে অর্পিতা তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদন জানাচ্ছেন, যে এই আবেদনে ইডি বিরোধিতা করছে। সব মিলিয়ে 8 তারিখে শুনানি রয়েছে বলেই জানা যাচ্ছে। 8ই ডিসেম্বর এই নিয়ে পরবর্তী শুনানি। অর্পিতার কি বক্তব্য আমরা যদি একবার শুনি। 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। একরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট একটা আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন। তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টের কাছে। আমরা গোটা বিষয় নিয়ে একটু জানি। বিক্রম আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। বিক্রম, একদিকে পার্থ চট্টোপাধ্যায় তিনি সশরীরে হাজির না হয় তার জামিন বাতিলের হুঁশিয়ারি, অন্যদিকে অর্পিতা আবার আবেদন জানাচ্ছেন যে তার অ্যাকাউন্টগুলো খোলাও, যার বিরোধিতা ইডি করছে। সব মিলিয়ে কি জানা যাচ্ছে? বিক্রম, কি খবর রয়েছে? দেখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে উঠে আসে, যখন দেখা যায় যে আজকে সমস্ত অভিযুক্তদেরকে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলা, সেখানে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি এবং তার সঙ্গে আরও কয়েকজন অভিযুক্ত তারা গড় হাজির ছিলেন, তারা হাজিরা দেননি। তখনই কিন্তু বিচারকের তরফ থেকে স্পষ্টত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে জানানো হয় যে উচ্চ আদালত থেকে যারা যারা জামিন পেয়েছেন, যেই জামিন এক্সিকিউট হয়েছে এই লোয়ার কোর্টে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই লোয়ার কোর্টের পূর্ণ ক্ষমতা রয়েছে যে অভিযুক্তরা যদি সশরীরে এই হিয়ারিংয়ে হাজিরা না দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বা বেলের যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে সেগুলিকে যদি কমপ্লাই না করে, তাহলে কিন্তু তাদের জামিন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় আদালতের তরফ থেকে। আদালত থেকে এটাও বলা হয় যে পচা শামুকে পা কাটাবেন না, এবং আইনজীবীদেরকে বলে দেওয়া হয় তাদের মক্কেলদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে এর পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত হিয়ারিংগুলো হবে সেখানে যাতে সশরীরে সমস্ত অভিযুক্তরা হাজিরা দেন সেটাকে নিশ্চিত করতে হবে। তার যদি কোনো অন্যথা কিছু হয় তাহলে কিন্তু আদালতের পূর্ণ ক্ষমতা রয়েছে যে তাদের জামিন বাতিল করে দেওয়ার, এমনটা কিন্তু আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। অপরদিকে অর্পিতা মুখার্জির তরফ থেকে আজকে আদালতের কাছে যে বিষয়টা আবেদন জানানো হয় যে তার 3টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, যার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট 2002 সাল থেকে রয়েছে এবং তার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনো যোগাযোগ নেই। অপরদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অর্পিতা মুখার্জির এই আবেদনের ভিত্তিতে সেখানে বিরোধিতা করা হয় এবং বিচারক দুপক্ষের সওয়াল জবাব শোনার পর তিনি জানিয়ে দেন যে আগামী 8ই ডিসেম্বর এই গোটা বিষয় নিয়ে হিয়ারিং হবে, এমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।